বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা ও পর্দার শেখ হাসিনা নুসরাত ফারিয়াকে। রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। এর আগে নুসরাত ফারিয়াকে আটকের বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে, সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়। এদিকে ফারিয়াকে আটক নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাকে আটক করা হয়েছে। 2023 সালে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের এই সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ এবং ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নুসরাত ইমরোজ তিশাকে। রুশা সুর, জয় জয় দিন।